বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক সুজুকি জিক্সার মনোটন। আমি বাইকটা বেশ কিছুদিন ধরে চালাইতেছি, প্রায় এর আগেও কিছুদিন চালাইছি, এখনও বেশ এক সপ্তাহ বা 10 দিনের মতো আমার কাছে আছে। এই 10 দিনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স কেমন সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বাইকটা আমার কাছে গত 10 দিন ধরে আছে। এই 10 দিনে আমার তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। আমি বাইকটা বিক্রয়.com থেকে নিয়েছি, আবার সেল করেও দিব। তো বাইকটা যা ছিল, প্রথম সমস্যা ট্যাঙ্কিতে জং। ট্যাঙ্কি জং ছিল, অনেক দিন ধরে এই বাইকটা পড়া ছিল, মানে ঘরে বসা ছিল, ট্যাঙ্কি জংয়ের কারণে চালাইতে পারিনি। ট্যাঙ্কিতে জং থাকার কারণে কার্বোরেটরে ময়লা জমতো বা গাড়ি ধোকাই ধোকে বন্ধ হয়ে যেত। তো এই সমস্যার সমাধান করার জন্য আমার বাসা যেহেতু বরিশালে এক জায়গায় কোটিং করে, এটাকে বলে রেজিন কোটিং, হয়তো আমি সঠিক নাম জানি না। ওরা আমাকে 6 মাসের গ্যারান্টি দিচ্ছে কোটিংয়ের, যে 6 মাসের ভিতরে যদি কোটিং উঠে যায় তাহলে ওরা আবার করে দিবে। তো গাড়ির আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনই আছে, কোনো স্ক্র্যাচ বা দাগ তেমন কোনো কিছু নাই। মাইলেজ আমার কাছে এখন, যেহেতু আমার মোটামুটি সিটি আর আমার গ্রামে বাসা, তো আমার দৈনিক 30 কিলো চালানো লাগে। তো এই ক্ষেত্রে আমার 40 বা 35 থেকে 40 মাইলেজ আমি পাই এখন বাইকটি থেকে। অবশ্য জিক্সের থেকে এর থেকে বেশি আশা করা যায় না, হয়তো হাইওয়েতে গেলে 45 দিতে পারে। সবারটা দিবে না, যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে, ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে, তাহলে 45 পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে। এরপরে যদি আসি ব্রেকিংয়ে, তাহলে জিক্সারের ব্রেকিং সবসময় ভালো হয়। সামনে আছে ডিস্ক ব্রেক, বাইব্রিক ক্যালিপার সহ, পিছনে আছে ড্রাম ব্রেক। তো দুইটার কম্বিনেশনে ভালোই ব্রেকিং, ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। ব্রেকিং নিয়ে তেমন কোনো সমস্যা আমি এখন পর্যন্ত ফেস করিনি। এরপরে যদি আসি সাসপেনশনে, তাহলে সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন, এরপর পিছনে আছে একটি মনোশক সাসপেনশন। তো সাসপেনশনের অবস্থাও ভালো। এতদিন বেশ ভাঙা রাস্তা ছিল, বাম্পি রাস্তা ছিল, সেই রাস্তায় আমার তেমন কোনো প্রবলেম হয় নাই, তেমন কোনো ঝাঁকি লাগে নাই আর কি, আমার ব্যাক পেইন হয় না বা কোনো ঝাঁকি আমার পিঠে লাগে নাই। তো বাইকটা 2024 সালের, আর 7000 কিলো রান হয়েছে। তো এই 7000 কিলোতে আসলে বাইকের তেমন কোনো ক্ষতি বা তেমন কোনো ড্যামেজ হওয়ার কথা না, তাই বাইকটা এখন আমার কাছে ভালো পারফরমেন্সই দিচ্ছে। বাইকটা আমি চালাইছি প্রায় 500 কিলোর মতো, এর আগে আমার ফার্স্ট মালিক চালাইছে। তো এই ফার্স্ট মালিকের পরে আনার পরে আমার তেমন কোনো কাজও করা লাগে নাই, বা পারফরমেন্স 7000 কিলোমিটারের পারফরমেন্স এখনও ভালো আছে। এখন যদি আসি বাইকটার মেইন সেলিং পয়েন্টের জায়গায়, তাহলে বাইকটার মেইন সেলিং পয়েন্ট হলো গিয়া সুজুকি ব্র্যান্ড থেকে বেশ হাই অ্যাক্সেলারেশনের একটা বাইক। তো আমি এখন অ্যাক্সেলারেশনের পারফরমেন্স কেমন পাইতেছি বা আমার কাছে কেমন লাগতেছে, দাও কী করো, গ্রামে ধরো, একটা একটা ডান্ডা ধরো গাড়ি। মিসেই গেল না। যদি আপনি 2018 থেকে 2021-22-এর কথা চিন্তা করেন, তাহলে জিক্সার মনোটন প্রায় সব বাইকেরই একটা চয়েস লিস্টের উপরের দিকেই থাকতো। কিন্তু বর্তমানের কথা চিন্তা করলে, তাহলে এখন জিক্সারের কথা শুনলে ম্যাক্সিমাম বাইকেরই বলবে যে না, জিক্সার নেওয়া যাবে না। কী কারণ? কারণ এই বাইকটার 2024 সালের বাইক, 2024 সালের বাইক হইলেও এটা প্রায় আমি 8 মাস থেকে 10 মাসের মাথায় আমার ট্যাঙ্কিতে জং শুরু হয়েছে। 1 বছর থেকে 1.5 বছরের মাথায় এমন অবস্থা হয়েছে যে আমার গাড়ি ট্যাঙ্কি আপনার মেরামত করা ছাড়া বা আপনার এটাকে কোনো সমাধান করা ছাড়া গাড়ি আর চালানোর মতো অবস্থা ছিল না। এই যে আপনাদেরকে বললাম সিরামিক কোটিং করানো লাগছে। তো আপনার যদি 1.5 বছরের ভিতরে যদি আপনার একটা বাইকের ট্যাঙ্কির এই অবস্থা হয়, তাহলে আপনি কেন এই বাইক কিনবেন? একটা ট্যাঙ্কির দামও কিন্তু অনেক টাকা।